গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সমাবেশে যোগদান সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। আমন্ত্রিত হন জামাত ইসলামী, এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারাও। আমাদের বিরোধী দলীয় নেতা এ সময় হুঁশিয়ারি দিয়ে 11 দলীয় জোটের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবার আরেকটি 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করানো হয় আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ করছে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান নৈরাজ্যের নেপথ্যে সরকারি মদদ। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাইয়ের সাথে বেইমানি করলে ছাড় দেয়া হবে না। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করব। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতের সব আন্দোলনই ধারণ করে জুলাই বিপ্লব, তাই জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়নে নেতাকর্মীদের সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান আসে এই গণসমাবেশ থেকে।